আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো কয়েকটি যৌগের পরমাণুর জারণ মান। আমরা কিন্তু জানি যে যৌগ ভেদে পরমাণুর জারণ মানের পরিবর্তন হয়, অর্থাৎ জারণ মান পরিবর্তনশীল। সো দেখো, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিকে। তো অবশ্যই ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবা, তাহলে অবশ্যই জারণ মান নির্ণয় ব্যাপারটা বুঝতে পারবে ইনশাআল্লাহ। সো লুক এট দ্য বোর্ড। দেখো, আমি এখানে লিখে রাখছি পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম থায়োসালফেট এন্ড ফসফরিক অ্যাসিড। এই তিনটা যৌগের মধ্যে আমি তোমাদের জারণ মান নির্ণয় প্রসেসটা দেখাই দিব। তোমরা অবশ্যই তাহলে বুঝতে পারবা যে কি জারণ মান কিভাবে নির্ণয় করতে হয়। তো দেখো, আমাদের এই জারণ মান নির্ণয় করতে হলে তোমরা কিন্তু জানো জারণ মান নির্ণয়ের একটা প্রসেস রয়েছে। জারণ মান নির্ণয় করতে হলে অবশ্যই তোমাকে কয়েকটি পদ্ধতি বা কয়েকটি স্টেপ জানতে হবে। আমরা কিন্তু ইতিপূর্বে আমাদের নেক্সট ক্লাস মানে আমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম যে জারণ মানটা কিভাবে নির্ণয় করা যায়। হ্যাঁ, জারণ মান নির্ণয়ের পদ্ধতিগুলো আমরা কিন্তু গত ক্লাসে দেখাইছি। আশা করি তোমরা যদি ওই ক্লাসগুলো দেখে আসো ইনশাআল্লাহ, তাহলে জারণ মান ব্যাপারটা বুঝতে পারবা কিভাবে নির্ণয় করতে হয়। তো দেখো, আমাদের এখানে পটাশিয়াম ডাইক্রোমেট, এই পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ মানটা আমরা কিভাবে নির্ণয় করি। সো আমি ফার্স্ট অফ অল সাইড নোট করব যে এখানে লিখে দেব কি, যে এখানে পটাশিয়াম, দেখো এই পটাশিয়ামের জারণ মান +1। এই যে পটাশিয়ামের জারণ মান যে +1, পটাশিয়াম কিন্তু ধাতুর জন্য পটাশিয়ামের জারণ মানটা হচ্ছে +1। তোমরা যদি এই যে এই জারণ মানগুলো নির্ণয় করতে চাও, তাহলে কিন্তু আমার আগের ক্লাসগুলো তোমাদের দেখে আসতে হবে ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবা আশা করি। দেখো, আমরা তোমাদের বলছিলাম যে জারণ মান নির্ণয় করতে হলে প্রথমত কি করতে হয়, আমরা যে যৌগটার জারণ মান নির্ণয় করবো সেই যৌগটাকে ধরে নিব। সেখানে আন্ডারলাইন করা আছে যে ক্রোমিয়ামের জারণ মান, তাহলে আমরা কি লিখবো, ধরি ক্রোমিয়াম অর্থাৎ Cr। এই ক্রোমিয়ামের জারণ মানটা দিলাম x, একটা চলকের মাধ্যমে প্রকাশ করলাম। আর বাদ বাকি দেখো, এটা একটা কিন্তু অধিকাংশ অক্সিজেন যৌগ, সেখানে অক্সিজেনের জারণ মানটা হচ্ছে আমাদের -2। এবং আমরা ক্রোমিয়ামের জারণ মানটা ধরছিলাম কি, এই ক্রোমিয়ামের জারণ মান ধরছি x। এটা নির্ণয় করতে হচ্ছে আমাদের। সো আমরা আর কি লিখবো, যে প্রশ্ন মতে যে কি K2Cr2O7 = 0। এই যে K2Cr2O7 অর্থাৎ এই যৌগ = 0, এটা কিন্তু আমরা ইতিপূর্বে ভিডিওতে দিয়েছিলাম। তোমরা কিন্তু ভিডিওটা দেখে আসতে পারো। তোমরা যদি ভিডিওটা দেখে আসো, তাহলে কিন্তু বুঝতে পারো যে আমি এটা কেন লিখলাম, তাহলে আর কোনো প্রশ্ন করতে হবে না। আশা করি বুঝতে পারছো। তো দেখো, এখন আমরা করতেছি এটা। সো আমরা মান বসাই দেই, যা কি লিখলাম, বা এই পটাশিয়ামের জারণ মানটা 1 গুণন হচ্ছে 2 যোগ, এগুলো যোগ আকারে লিখতে হয়। ক্রোমিয়ামের জারণ মান ধরছিলাম কত, x, তাহলে গুণন আছে 2 যোগ অক্সিজেনের জারণ হচ্ছে -2 গুণন হচ্ছে আছে 7 কত, 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাই, দেখো +2 twice x প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 0। বা -14 মধ্যে যদি +2 বাদ দিই তাহলে -12, দ্যাট মিন্স কি থাকলো, twice x -12 = 0। বা twice x দেখো জাস্ট প্লাস একটা আমি রাখলাম, এই মাইনাস আছে এখানে, আমি যদি এই পাশে ট্রান্সফার করি তাহলে কিন্তু প্লাস হয়, +12। তো x +12 বাই হচ্ছে 2, দ্যাট মিন্স +6। আর দেখো, আমাদের x এর জার্মান হচ্ছে +6। মনে রাখবে, কোন স্টুডেন্ট যদি বলে যে স্যার এই 6 এর আগে কি প্লাস দিতে হবে, আমি বলবো তাকে হ্যাঁ দিতে হবে। তার কারণ প্লাস মাইনাস চিহ্ন দ্বারা জার্মান মানকে নির্দেশ করা হয়। তুমি যদি এখানে প্লাস মাইনাস চিহ্নটা না দাও, তাহলে তোমার বিশেষ করে এই ক্ষেত্রে মানে এই জার্মান মান নির্ণয়ের ক্ষেত্রে অঙ্কটা আমার দৃষ্টিতে আমি বলবো যে ভুল। তার কারণ সামনে প্লাস মাইনাস দ্বারা বোঝানো হয় জার্মান মান, আর কোন একটা সংখ্যার পিছনে প্লাস মাইনাস দ্বারা বোঝানো হয় ইলেকট্রন সংখ্যার আদান প্রদান অথবা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের বিষয়টা। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই দেখো, সোডিয়াম থায়োসালফেটে তোমার নির্ণয় করা হলো সালফারের জারণ মান, এবং ফসফরিক অ্যাসিডে নির্ণয় করা হলো ফসফরাসের জারণ মান। দ্যাটস ইট। ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।